শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভ্যান্স। সফরে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাস এবং জ্বালানি সচিব ক্রিস রাইট। তারা গ্রিনল্যান্ডের পিটোফিক স্পেস বেস পরিদর্শন করবেন, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা তাদের ব্রিফিং দিবেন। সফরে তারা ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং একটি ঐতিহ্যবাহী কুকুর স্লেজ প্রতিযোগিতায় যোগ দিবেন। মার্কিন প্রশাসন গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব এবং খনিজ সম্পদের দিকে মনোযোগ দিয়েছে। বিশেষ করে ট্রাম্পের আমলে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা তীব্র হয়েছে। তবে ডেনমার্কের এবং গ্রিনল্যান্ডের সরকার এই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। গত নির্বাচনে বিজয়ী একটি দল স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে, যদিও গ্রিনল্যান্ড এখনও একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন মার্কিন প্রতিনিধি দলের সফরের প্রতিক্রিয়ায় বলেছেন, ডেনমার্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী, তবে তা অবশ্যই আমাদের সার্বভৌমত্বের মৌলিক নীতির প্রতি সম্মান জানিয়ে হতে হবে। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ডের বিষয়টি নিয়ে যে কোনো আলোচনা ডেনিশ সরকার এবং ভবিষ্যৎ গ্রিনল্যান্ডিক সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে।